আচ্ছা, আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন ইনফরমেটিভ তথ্যপূর্ণ ভিডিও দিয়ে থাকি। এবার আমাদের যদি শরীরটাই সুস্থ না থাকে তাহলে সেই খবর দিয়ে কি লাভ। তো আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট দেব, যে আপডেট অবশ্যই আপনাদেরকে সতর্ক করবে আশা রাখছি। এবং নতুন করে রোগ সৃষ্টি হচ্ছে, গোটা দেশ জুড়ে কিন্তু এই রোগটা বেড়েই চলেছে, যেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা একটা এককোষী জীব, যেটা জলে পাওয়া যায়, জলে জন্মায়। সেই এককোষী জীব দিন দিন আক্রমণ বেড়েই চলেছে এবং ইতিমধ্যেই কিন্তু কেরালাতে প্রচুর মানুষ মারা গেছে, বাচ্চা সহ অনেক মানুষ কিন্তু অলরেডি মারা গেছে। কারণ পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু করোনা পরবর্তী সময়েও কিছু মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে এই অ্যামিবার আক্রমণের জন্য। তো আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই কি এই অ্যামিবা এবং অ্যামিবা কিভাবে আমাদের আক্রমণ করে এবং এই অ্যামিবার হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, এবং বিশেষ করে বয়স্ক যারা রয়েছে এবং বাচ্চা শিশু যারা রয়েছে পরিবারে, তাদেরকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, সতর্ক রাখতে হবে। কিভাবে সতর্ক রাখবেন, কোন কোন বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। বর্তমানে এক এক করে বেড়েই চলছে মৃতের সংখ্যা গোটা দেশে, এবং এই সময়ে কিন্তু আমি বলবো আপনাদেরকে একটু সেফ থাকুন, সতর্ক থাকুন এবং ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনুন। যদি আপনার পরিবারে বয়স্ক মানুষ থাকে কিংবা যদি আপনার পরিবারে বাচ্চা থাকে, অবশ্যই কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, তাই অবশ্যই একবারে স্কিপ করবেন না। আমরা তো সবসময় বিভিন্ন আধার কার্ড রিলেটেড, বিভিন্ন ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো বিভিন্ন খবর দিয়ে থাকি, চাকরির আপডেট দিয়ে থাকি। তবে এই আপডেটটাও আপনাদেরকে অনেক সুরক্ষা দেবে এবং যদি আপনারা এই কথাগুলো মেনে চলেন। তো এই অ্যামিবার কথা হচ্ছে পেটে যাওয়া, পাকস্থলীতে যাওয়া। কিন্তু এই অ্যামিবা এমনই যে পেটে পাকস্থলীতে না গিয়ে সোজা চলে যায় ব্রেনে, মস্তিষ্কে আমাদের, এবং সেইখানে গিয়ে মস্তিষ্ক, যে ঘিলু যেটাকে বলা হয়, সেই মস্তিষ্ককে খেতে শুরু করে। আস্তে আস্তে মস্তিষ্ক খেয়ে ফেলে এবং বিভিন্ন নার্ভকে অচল করে নেয়, ঠিক আছে, অচল করে দেয়। নার্ভের বিভিন্ন কাজ বন্ধ হয়ে যায় ব্রেনে। তারপর কিন্তু আস্তে আস্তে সেই ব্যক্তি কিংবা সেই বাচ্চা, সেই বৃদ্ধ বৃদ্ধা মহিলা যারা রয়েছে, পুরুষ মানুষ রয়েছে, বয়স্ক, তারা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এই অ্যামিবা কিভাবে আমরা অ্যামিবার হাত থেকে বাঁচবো? দেখুন, ফুটন্ত গরম জল খাবেন, প্রথমে বলে রাখি। কুসুম গরম জল ফুটিয়ে জল ঠান্ডা করবেন, ঠান্ডা করে ফ্লাক্সে রেখে দেবেন, তারপর সেই জলটাই আপনারা খাবেন, ঠিক আছে। এবং অবশ্যই যারা নদীতে পুকুরে স্নান করার অভ্যেস রয়েছে তাদেরকে বলবো এখন এটা বন্ধ করা উচিত। নদীতে পুকুরে স্নান না করাই ভালো, কেননা বিভিন্ন সুইমিং পুলেও আপনারা যারা স্নান করেন, আপনারা অনেকেই শখে বিভিন্ন জায়গায় যান সুইমিং পুলে স্নান করতে, দেখবেন সেই সুইমিং পুলে হয়তো সেই জলটাই চেঞ্জ হয় না নিয়মিত, এমন হতেও পারে, এবং সেই অনেকদিন থেকে যে জলটা জমে থাকে সেই জলেই কিন্তু অ্যামিবার জন্ম হয়। এই অ্যামিবা কিন্তু নাকে এবং মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে এটা ভেতরে ঢুকে যায় আমাদের শরীরে, এবং সেটা পাকস্থলীতে না গিয়ে অ্যামিবা সোজা চলে যায় একদম ব্রেনে, আমাদের মস্তিষ্কে। তো সেই মস্তিষ্ক কিন্তু খেয়ে ফেলে। চলতি বছরেই কেরলে ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মৃতের সংখ্যা 16। আপনি কি জল বা মাটি নিয়ে বেশি কাজ করেন, পুকুরে বা নদীতে নিয়মিত স্নান করেন, তাহলে সতর্ক থাকতে হবে আপনাকে, কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা, বা যেটাকে বলা হচ্ছে ঘিলু খাদক অ্যামিবা। ঘিলু খেয়ে ফেলে আমাদের ব্রেনের, ঠিক আছে, ব্রেন খেয়ে ফেলে। যে এককোষী অ্যামিবা কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ 19 জনের। ইতিমধ্যেই মারণ অ্যামিবা হানা দিয়েছে বাংলাতেও। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু আক্রমণ শুরু করেছে অ্যামিবা, অ্যাটাক কিন্তু শুরু করে দিয়েছে অ্যামিবা। এই অ্যামিবার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আপনাকে বলবো ঘুম থেকে উঠেই কুসুম গরম জল খাবেন, ফোটানো জল খাবেন, গরম জল। তারপর কিন্তু সেই গরম জলটা ঠান্ডা হোক, আপনি পাত্রে রেখে দিন, সেই জলটাই কিন্তু আপনারা সবাই খাবেন। আচ্ছা, এবার প্রশ্ন করতে পারেন, এই অ্যামিবা আমার শরীরে ঢুকেছে, ব্রেনে ঢুকেছে, আমি কি করে বুঝবো? কি সিমটম রয়েছে, কি উপসর্গ রয়েছে এর, অবশ্যই বলে দিচ্ছি। দেখুন, জ্বর, সর্দি, কাশি এগুলো তো কমন এই রোগের। অ্যামিবা যদি একবার আপনার ব্রেনে ঢুকে যায়, শরীরে ঢুকে যায়, তাহলে আপনার জ্বর হবে এবং সর্দি, কাশি এগুলো থাকবে। তার পাশাপাশি খিঁচুনি হবে, শরীরে খিঁচুনি আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রাথমিক যে ফার্স্ট যে লক্ষণ এই অ্যামিবা অ্যাটাকে। এবং বিভিন্ন দেখবেন ভাইরাল ফিভার গুলো যদি হয়, 4 দিন 5 দিন সর্দি, কাশি, জ্বর যেগুলো হয়, সিজন অনুযায়ী যে সমস্যাগুলো হয় সেই রকমই কিন্তু মনে হবে। এবং যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনারা দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন, ডক্টরের কাছে যাবেন, টেস্ট করাবেন। অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না। চিকিৎসকরা বলছে মাটিতে কিংবা উষ্ণ ও মিষ্টি জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে যে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে এই অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েকদিনের মধ্যেই সেই মস্তিষ্কের কোষ খেতে শুরু করে।
করে। বুঝতে পারছেন মারাত্মক বিষয় এই মুহূর্তে। আপনাদেরকে সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন। যারা যারা নদীতে গিয়ে স্নান করার অভ্যেস রয়েছে, বন্ধুদের সঙ্গে অনেকেই পুকুরে গিয়ে স্নান করে, অনেকেই সুইমিং পুলে যায় শখের বসে, ফেসবুকে ফটো আপলোড করার জন্য যে সুইমিং পুলে গিয়ে স্নান করব, ছবি দেবো ফেসবুকে, এই পোশাক পরবো সেই পোশাক পরবো। যারা এইরকম একটা মনোভাবের মধ্যে রয়েছেন, আপনাদেরকে বলবো এইগুলো একটু কম করাই ভালো। এবং আপনারা বাড়িতে উষ্ণ গরম জল খাবেন এবং গরম জলটা ফুটিয়ে রাখবেন, সেই ফুটন্ত গরম জল খাবেন ঠান্ডা করে দরকার হয়। এবং অবশ্যই বাসি জল 2 দিন 4 দিন 5 দিনের রাখা কোনো জল আপনারা কেউ খাবেন না। আপনারা ভালো থাকলে তবেই কিন্তু সমাজ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকলে তবেই তো ভিডিওগুলো দেখবেন। আপনারা যদি শরীর সুস্থ না থাকে, শরীর যদি খারাপ থাকে, তাহলে ইউটিউব দিয়ে ভিডিও দেখে আপনার কি হবে? শরীরটাকে সুস্থ রাখতে হবে, ঠিক রাখতে হবে। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সতর্ক থাকবেন। এবং কোন রকম আপডেট এলে কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।